হে আল্লাহ, আমাদের সবাইকে প্রশান্তিময় জীবন দান করুন। আমিন। একটি পরিপাটি কিচেন আমার খুব শখ। আর সেটা যদি হয় রাতের বেলায় অর্ধেক কাজ শেষ করে রাখলে পরের দিন খুব সুন্দর হয়। চকচকা জগজগা কিচেন নাইবা হলো দামি হাঁড়ি পাতি। তারপরও চলছে রান্না, চলছে খাওয়া। এমনিই কারো জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা, বলছি প্রাণের শহর ঢাকা থেকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সকাল শুরু করেছি মিউসোনার খাবার দিয়ে। মিউসোনার খাবারটা সুন্দর করে আগে রেডি করে চাল টাল দিয়ে রেখে ওকে খাবার দিয়ে তারপরে আমাদের রান্নায় চলে আসব। এটা দেখে গেছেন দুপুরে আমি রান্না করতেছিলাম। আজকে শরীরটা খুবই খারাপ লাগছে। তখন ভাবলাম যে কিছু মাংস যদি ওদেরকে ভেজে দিই আর ডাল রান্না করে দিই, বাচ্চারা হয়তো খেয়ে নেবে। তারপর ধীরে সুস্থিরে আমি রান্নাটা করে নেব। রান্না করতে করতে একটা ভুলের কথা মনে পড়ল। সাহারার সাথে কুকিং ব্লগ কিচেন আর চ্যানেলটা, রান্নার চ্যানেল। আমার সাথী আপু ভীষণ ভীষণ অসুস্থ। রান্না করতে যাই আবারও মনে পড়ে গেল প্রেশার 30-40 এবং হিমোগ্লোবিন কমে গেছে 6-এর নিচে। হাসপাতালে ভর্তি, রীতিমতো রক্ত দিতে হচ্ছে। 3.5 বছরের একটা মেয়ে আর একটা ছেলে ক্লাস 7-এ পড়ে। আমার বোনটার সংসারের হাজব্যান্ডকে ছাড়া অন্য কেউ নাই সহযোগিতা করার জন্য। প্লিজ আপনারা যদি কেউ সারার সাথে কুকিং ব্লগের আপুর কথা জেনে থাকেন বা তার সাথে থেকে থাকেন, আপনারা সবাই একটু আপুর জন্য দোয়া করবেন। আল্লাহর সুস্থতার মাধ্যমে নেক হায়াত দান করে যেন আমাদের মাঝে ওনাকে অনেক দিন বাঁচিয়ে রাখেন। আর সাথী আপু এই যে সাহারার সাথে একটা কিচেন, সারার সাথে কিচেন ব্লগ একটা চ্যানেল আছে। আপনারা ইচ্ছে করলে সাথী আপুর সাথেও থাকতে পারেন। ভালো ভালো ইয়ামি রেসিপি দেয়। রান্না করতে যেয়ে আজকাল সাথী আপুর কথা মনে পড়ে গেল, তাই সাথী আপুর কথা আপনি বলে নিলাম। আমাদের অনেক বোনরা অসুস্থ, ইন্ডিয়া থেকে নেত্রীদের হাজব্যান্ড অসুস্থ। আমরা যারা যারা এরকম অসুস্থ ভাই বোনরা আছে আমাদের সাথে জড়িত আছে, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, আমিন। দুপুরে তো তারপর দেখেছে হালকা পাতলা ডাল রান্না করে নিলাম, মুরগির মাংসটা রান্না করে নিলাম। শরীরটা ভালো লাগছিল না, পরে গিয়ে পায়ে একটু চোট খেয়েছি, একটু হাঁটতে সমস্যা হচ্ছে, ভালো লাগছে না। সন্ধ্যার পর দেখা গেছে অসিফের আব্বু আজকে নাস্তা বানাচ্ছে। অসিফের আব্বু ঘরে করে না আমার করা শুরু করলে অনেক কাজই করতে পারে আলহামদুলিল্লাহ। দেখেন, ছেলে মানুষের নাস্তা বানানো, এখানে যে খুরসন বা অন্য কিছু ব্যবহার করবে সেটা আমি বলি নাই, যে দেখি কি কি করে। আর সে অলরেডি এটাতেই করতেছি। অনেকটা আছে না মজা নেওয়া, আমি মজা নিচ্ছিলাম যে দেখি কতক্ষণে এটা উল্টায়। মাঝে মাঝে একটু মজা নেওয়া দরকার আছে হাজব্যান্ডের কাছে, তাই না? যে আমরা যে কি পরিমাণ কষ্ট করে রান্না বান্না করি ওরা যাতে একটু বুঝতে পারে। আর এভাবে আমাকে বলতেছিল যে তোমরা কি নাস্তা তৈরি করে খাবা? আমি বলি কি তুমি নাস্তা না, যা ইচ্ছা তাই তৈরি করবা, আর সেটার ভাগ অবশ্যই আমার আমার চাই। তো সবার জন্য, আমার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য নাস্তাটা তৈরি করে নেব। আরামে সন্ধ্যার নাস্তাটা হয়ে গেছে। আর রাত্রের বেলা দেখা গেছে আমি বেশিরভাগ না প্রতিদিন, যেহেতু আমার কাজগুলো আমাকে একাই করতে হয়, সবসময় মাথায় একটা জিনিস রাখি যে কোন কাজটা কত সহজে করা যায়। আর পরিষ্কারের দিক থেকে আমার সাহেব আমার থেকেও বেশি পরিষ্কার, তাই সেটাও মাথায় রাখতে হয়। আর বাসায় তো তেলাপোকার আস্তানা আসেই। তো নাস্তা টাস্তা খেয়ে রাত্রের খাবারটা আবার শেষ করি। আজকে যেভাবে আমি কিচেনটাকে রাত্রে গুছিয়ে রাখি পরের দিন সকালে ফুল মোডে কাজ করার জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রাত্রের কাজগুলো দেখা গেছে ধোয়াপালা এবং ঘর মোছা, বিশেষ করে কিচেনটা গুছিয়ে রাখলে সকালে ঘুম থেকে উঠিয়ে দেখবেন অনেকটাই মন ভালো লাগে। এই যে অসিফের আব্বু কিন্তু নাস্তা বানানোর সাথে সাথে সে কিন্তু নিজেই অনেক কাজ করতেছিল। এটা বললাম না, আমার থেকেও অপরিষ্কার বেশি। মানে
বাকি পাউরুটিগুলা, নুডলসগুলা সব গুছিয়ে রাখতেছিল। তারপর আমি কিচেনটা আস্তে আস্তে শেষ হওয়ার পর আমি আবার গুছিয়ে নিলাম। বেসিনটা পরিষ্কার করে অলরেডি সমস্ত ক্যাবিনেটগুলো পরিষ্কার করে আস্তে দিয়ে ধুয়ে প্লেট বাটির মাটির যা হয় রাত্রে খাবার পর আমি কিন্তু গুছিয়ে রাখি। যেহেতু আমার বুয়া নিয়ে যে সকালে শনি দিবে, সকালে আমাকে দিতে হবে। আমার সকালে ঘুম থেকে উঠে কেন যেন একটু একটু জিনিসগুলো আছে না, এগুলো দেখলে আমার মানে ভালো লাগে না আমার। আর এগুলোতে দেখা গেছে তেলা পোকা উঠে থাকবে, এটা আরও একটা বিরক্তিকর। এর জন্য আমি সমস্ত কিছু রাত্রি সুন্দর করে ধুয়ে মুছে সুন্দর করে গুছিয়ে এইভাবে রাখি। যে সব কাজ শেষে খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ। আমি চুলা পরিষ্কার করে মানে চারপাশ পরিষ্কার করে প্লেট বাটি ধুয়ে সব কিছু পানি ঝরতে উপর করে দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর মানে শোয়ার আগ মুহূর্তে নামাজ পড়া শেষ। আর রাত্রে এই কাজটা করার পর অবশ্যই আমি দেখা গেছে এতটা পরিমাণে ঘামি, গোসল না করে ঘুমাতে পারি না। যত যাই করি না কেন এই গরমের মাঝে প্রতিটা রাত্রে গোসল করে ঘুমালে আমার মনে হয় এর চেয়ে শান্তি মনে হয় আর কিছুতেই হয় না। মানে গোসল করার পরে একটা ফ্রেশ আছে, শরীরে যে একটা প্রশান্তি কাজ করে, খুব আরামবোধ হয়। আমি কিন্তু ঘুমের দোয়া বা আমার সঙ্গে দোয়া কালাম পড়তে পড়তে এর ভিতরে কিন্তু ঘুমিয়ে যাই। এই যে সমস্ত কিচেনটা পরিষ্কার করে ফ্লোরটা মুছে পাপোশটা দিব, দেখেন উনি মনে হয় এখন পরিদর্শন করতে বসছিল আমার মেয়েশোনাটা, যে আসলে ঠিকঠাক মতো আমার সব ঠিকঠাক হয়েছে কিনা। উনি আসলে খুঁজতেছে কোথাও তেলা পোকা আছে কিনা। এই তো ওকে একটু সময় দিয়ে এখানে, তারপরে ও কিন্তু ঘুমাবে, হাই উঠাচ্ছে। আর এভাবেই কিন্তু আবার যে খাবার টাবার ছিল এগুলো একটু গরম করে নিয়েছি। দিনের খাবারগুলো যেগুলো বাড়তি রয়ে গেছে আমাদের রাত্রে খাবার পর, এগুলো গরম করে আমি ডাইনিং টেবিলের উপরে রাখলাম, যে ঠান্ডা হইলে তারপরে ফ্রিজে ঢাকনা দিয়ে ফ্রিজে উঠিয়ে রাখবো। এই যে রাত্রে 11:30 বেজে গেছে। আমার রাত্রে সমস্ত কাজই শেষ। তারপরে গোসল করে আরামসে একটা ঘুম দিয়েছে। আর সকালে একটু ধীরে করে উঠলেও তখন সমস্যা হয় না। সকালে উঠে ফজরের নামাজ পড়ে আমার একটা খারাপ অভ্যাস, তারপর আবার আমার একটু ঘুমাতে হয়। তো দেখা গেছে উঠতে উঠতে 7টা 7:30 এরকম বেজে যায়। যেহেতু পরিষ্কার করে শুয়েছি রাত্রে, তারপরও যেহেতু তেলাপোকার রাজত্ব চলে, আমি যখন ঘুমাই তেলাপোকারা তখন সজাগ হয়। আর তারা যত মানে নাইট ডিউটি আছে বা নাইট ক্লাব বলেন, যাই বলেন না কেন, তারা কিন্তু সে এনজয় করে আমার রান্নাঘরে বেশিরভাগ। তো সকালে ঘুম থেকে উঠি এভাবে আবার আমি সমস্ত কিছু, যেহেতু আমার সব কিছু গুছানোই আছে, শুধু ভিজে একটা ভালো পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি সব কিছু আবার একটু মুছে নিই, যদি কোথাও তেলাপোকার মানে কিছু থাকে সেটা যেন না থাকে। আর রাত্রের যে উপর করা সব কিছু ছিল এগুলো গুছিয়ে নিই। এভাবে আপনি যদি রাতের বেলা অর্ধেক কাজ করে রাখেন, ক্লিন করে রাখেন, বা সকালে দেখা যাচ্ছে অনেক সবজি টবজি কুটে রাখা যায়, তাহলে সকালের কাজ করে একটু বেলা করে উঠলেও কিন্তু সমস্যা হয় না। খুব আরামে এবং মন ভালো রেখেই কাজটা করা যায়। এভাবে সব কাজটা করে নিলাম। আর আজকে রান্না টান্না করবো একদমই হালকা। সকালে সব পরিষ্কার করে প্রথমে অসিফের খাবারটা রেডি করে নিচ্ছি, অসিফকে খাইয়ে। যেহেতু আজকে একটু বেলা করে উঠা হয়েছে, অসিফ ঘুম থেকে উঠে গিয়েছে, তাই অসিফকে আগে নাস্তাটা খাইয়ে তারপরে আমাদের সবার নাস্তাটা তৈরি করে নেব। এই হলো আমার রাত থেকে সকালের কাজকর্ম। তারপর আজকে একটু ঘরটাকে ঝাড় দেব। ঘরটা ঝাড় দিতে গিয়ে আমার সবসময় মনে হয়, কখনো আমি দেরি করি না ঘর ঝাড়ু দিতে, মানে পরিষ্কার করতে। উপরে যে চুলগুলো আছে আমার চোখের সামনে না, ঘরের যেখানে যখন জল দেখি, এটা রাত্রে শুয়ে আছি হয়তো কোথাও একটু জল দেখা যাচ্ছে, আমি উঠে কিন্তু নগাতেই পরিষ্কার করে ফেলি। যে ডিপ ক্লিন করবো বলে কিন্তু যে ফেনে রাখা, এটা আমার কখনোই হয় না। আর তারপরও তো এই যে মনের বলে যদি কোথাও একটু জুলটুল রয়ে যায়, সেটা দেখা গেছে অসিফের আব্বু যদি সকাল সকাল বাসা থেকে বের হয়ে যায় তখন ওই দিন ভালো করে ফেলে। আজকেও তাই হয়েছে। নাস্তা টাস্তা খাওয়ার পর অসিফের আব্বু যেহেতু চলে গেছে বাসা থেকে, আজকে তাড়াতাড়ি বের হয়ে গেছে। আর সেটা মাথায় রেখে আমি সমস্ত ঘর, আমার ডাইনিং পিস মানে ড্রয়িং মানে যা পারছি, শুধু মেয়ের রুমটা বাকি আছে, ছেলের রুমটা বাকি আছে, আমাদের রুম বাকি সবগুলা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে সময় সুযোগ বুঝে আপনার প্রতিটা সংসারের সবাই কাজের দৌড়ান
বা সময় মেনটেন করা আসলে একরকম না। আপনার সুযোগ এবং সুবিধা এবং শরীরের কন্ডিশন বুঝে সময় মতো করে কাজগুলো করে নিলে ইনশাল্লাহ দেখবেন কখনোই পরিশ্রম লাগবে না। আমার মতো কাজের লোক ছাড়াও আপনি সব সময় একভাবে এক নিয়মে চলতে যেতে পারবেন যদি শুধু একটু মেনটেন করেন সব। আশা রাখি সবার কাছে আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর আবারও বলছি, লাইকটা দিতে যদি ভুলে গিয়ে থাকে প্লিজ এখনও একটা লাইক দিতে পারেন। আর এই যে আলমারিটা, এটাও কিন্তু আমি একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে রেখেছি। এটা আমি একটু কালার করবো আর একটু, এটা হয়তো অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব, তখন ইনশাল্লাহ দেখাবো। এগুলো সবই মোটামুটি আছে, তারপরে মনে হলো ফাঁকে ঝুঁকে কোথাও যদি একটু জল টল লেগে থাকে তার পরিষ্কার করে নিলাম। এই টেবিলটা পরিষ্কার করতে যে একটা জিনিস দেখবেন যে টেবিলে কিন্তু পলিথিন ওয়াস্টিপ দিয়ে আটকানো। কেন জানেন? ওয়াসিপ কিন্তু এটা এরকম করে আমার দুইটা মনিটর নষ্ট করছে। আর এই মনিটরটার সিস্টেমটা এরকম যে উপরও লাগানো যায় না। এর জন্য এটাকে মানে সপ্তাহ বা মাসখানেক পর পর ওয়াস্টিপ দিয়ে ভালো করে এটাকে আমরা আটকে রাখি। আর বাকি শেষ করে যে ঘরে যে মশামাছি আছে, আর এখানে যে আমি আগে মানিক প্ল্যানের গাছটা রাখতাম অলরেডি ওয়াসিপ সেটা নষ্ট করে ফেলেছে। জানি না এটার উপরে মাঝে মাঝে হামলা দেয়, কখন জানে কি হয়। তারপরও তো গাছ রাখার সাপ বা শখ যাই বলে সেটাকে ধুমিয়ে রাখতে পারিনি। এভাবেই আজকে মানে গত রাত থেকে আজকে সারাটা দিন আমি কিভাবে কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগা কাজ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন। দেখা হবে আরেকদিন অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনি আপনার পরিবারের হেফাজতে রাখুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।